এই পয়লা বৈশাখ উপলক্ষে আরও একটা সুন্দর চোকারের ডিজাইন নিয়ে তোমাদের কাছে চলে এসেছি আমি অনিন্দিতা। হ্যালো এভরিওয়ান, অনিসার চ্যানেলে জানাই সবাইকে স্বাগত। আজকের এই ভিডিওতে আমি তোমাদের সাথে শেয়ার করব এই সুন্দর মৎস্য চোকারটি আমি কত সহজে আর কত তাড়াতাড়ি বানিয়েছি সেটাই। তাহলে চলো শুরু করা যাক। মোল্ডেড ক্লে দিয়ে বানানো এই মৎস্য চোকারটি পয়লা বৈশাখে শাড়ির সাথে খুব সুন্দর লাগবে। প্রথমেই আমি একটা কাগজে আমি যে মৎস্য চোকারটি বানাবো সেই মৎস্যের আকারটা বানিয়ে নিয়েছি। তারপরে মোল্ডেড ক্লের দুটো কম্পোনেন্টসকে খুব ভালোভাবে মিশিয়ে নিয়ে আমি কাগজে আঁকা মৎস্যের উপরে একটা প্লাস্টিক রেখেছি। তার উপরে ক্লেটাকে সুন্দরভাবে রেখে দেখো আমি শেপ দিয়ে নিচ্ছি। তোমরা দেখো আমি হাতে করেই কিন্তু জিনিসটা করছি, আর একটা কাটার রেখেছি যেটা দিয়ে আমি সুন্দর করে কাটিংগুলো করে নিচ্ছি। তোমরাও এইভাবে করলে কিন্তু খুব সহজে আর খুব তাড়াতাড়ি জিনিসটা হয়ে যাবে। এরপরে কিছু ডেকোরেশনের জন্য দেখো আমি হাতে করেই ক্লে নিয়ে সেগুলোকে শেপ দিয়ে নিয়ে আমি ক্লের সাথে লাগিয়ে দিচ্ছি। এইগুলো একসাথেও করা যায়, আমি এখানে আলাদা করে করেছি। তোমরা চাইলে একসাথেও একেবারে যে ক্লের যে স্ট্রাকচারটা সেটা করে নিতে পারো। এরপরে আমি ঘরোয়া কিছু টুলসের সাহায্যে এই সুন্দর মৎস্যটা ডেকোরেট করব। কী দিয়ে ডেকোরেট করব তোমরা দেখতে পাচ্ছ। প্রথমে আমি যে কাটারটা নিয়েছি সেটা কিন্তু আমার একদমই ঘরোয়া, আর তারপরে পেনের সিস আর পেনের ঢাকনা দিয়ে আমি দেখো পুরো মাছটাকে খুব সুন্দর করে ডেকোরেট করে নেব। খুব সুন্দর দেখো, তোমাদের কাছ থেকে দেখাই। এই দেখো জিনিসটা কত সুন্দর দেখাচ্ছে। এইভাবে আমি পুরো মৎস্যটাতে কিন্তু ডেকোরেট করে নিচ্ছি। এই দেখো ঘরোয়া কিছু টুলসের সাহায্যে কত সুন্দর করে আমার এই মৎস্যটা রেডি হয়ে গেছে। এরপরে আমি ক্লেটাকে একদম ড্রাই করে নেব। আমি এখানে টার্সেলটা মৎস্যের পেছন দিকে ক্লে দিয়ে লাগাবো, সেই জন্য আমি মৎস্যে কোনো ছিদ্র করছি না। তোমরা যদি কোনো ছিদ্র করে লাগাতে চাও তাহলে কিন্তু ক্লেটা যখন কাঁচা থাকবে তখনই ছিদ্র করে নিতে পারো। এই দেখো এটা শুকিয়ে গেছে, আর এর যে স্ট্রাকচারটা এসছে ভীষণ সুন্দর, তোমরা হাত দিয়ে দেখলেই বুঝতে পারবে। এবারে আমি এটাতে করব আমার মনের মতো করে রং করার আগে প্রথমেই আমি কিন্তু এতে একটু হোয়াইটনার দিয়ে নেব। এটা আমি হোয়াইট চেসও ব্যবহার করছি। এটা করার ফলে রংটা খুব সুন্দরভাবে আমার এই মৎস্যটাতে ধরে নেবে। এরপরে রংটা কমপ্লিট হয়ে গেলেই দেখো রংটা যখন খুব ভালোভাবে শুকনো হয়ে যাবে আমি কিন্তু এতে ভার্নিশ অ্যাপ্লাই করে নেব। আর এর কালারটা দেখেছে তো কত সুন্দর এসেছে। আর কি এতে টার্সেল লাগিয়ে নিজের মনের মতো করে সাজিয়ে নাও, ব্যাস পয়লা বৈশাখে মৎস্য চোকার একদম রেডি হয়ে যাবে। তোমাদের ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্টস করে জানিও, আর ভালো লাগলে লাইক করো আর শেয়ার করো বন্ধুদের সাথে। তাহলে দেখা হচ্ছে পরের ভিডিওয়ে। টিল দেন টেক কেয়ার অ্যান্ড থ্যাংক ইউ। আর সবাইকে পয়লা বৈশাখে অনেক শুভেচ্ছা।